আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোর্শেদ, হৃদরোগ বিশেষজ্ঞ। আমাদের রোগীদের যখন বুকে ব্যথা হয় আমরা টেস্ট করি, বলি হার্টের রক্তনালীতে ব্লকেজ থাকতে পারে, অথবা এনজিওগ্রাম করি এবং বলি যে আপনার হার্টের রক্তনালীতে ব্লকেজ আছে। তখন তাদের প্রাইমারি কনসার্ন হলো, স্যার এটা ঔষধ দিয়ে কমানো যাবে কিনা। অধিকাংশ ক্ষেত্রেই বলা হয় যে না, এত বেশি ব্লকেজ যে এটা তো ঔষধ দিয়ে কমবে কিনা, হয়তো স্টেন্টিং লাগে, কারো কারো বাইপাস সার্জারি লাগে। সেটা কিছু কিছু পেশেন্ট যাদের রক্ত সরবরাহ বিঘ্নিত হয় ওই ব্লকেজের কারণে, তাদের হার্টের মাসেল ক্ষতিগ্রস্ত হয় অথবা অ্যানজাইনা বা বুকে ব্যথা হয়, তাদের স্টেন্ট বা রিং স্থাপন করার প্রয়োজন হয়, অথবা কারো কারো বাইপাস সার্জারি প্রয়োজন হয় খুব ক্রিটিক্যাল ব্লকেজ থাকলে। কিন্তু কিছু কিছু ব্লকেজ আছে যেগুলো 40-50%, 60% ব্লকেজ, এবং যদি সেটা সফট প্লাগ থাকে এবং যদি ক্যালসিফাইড না থাকে, খুব শক্ত হয়ে না যায়, সেই ব্লকেজগুলো কিন্তু কমানো সম্ভব ঔষধ দিয়ে। কিন্তু সাধারণ ঔষধে আবার সেগুলো কমে না। যেমন একটি ইনজেকশন রয়েছে রেপাথা, সেই ইনজেকশন দিয়ে গবেষণা করে দেখা হয়েছে যে সেই ইনজেকশনের কারণে ব্লকেজ বা প্লাগ সাইজ বা ব্লকেজ পরিমাণ বা প্লাগ বার্ডেন এগুলো কিছুটা কমে। এবং এই ইনজেকশনটির অনেক বেশি দাম, অনেক বেশি ব্যয়বহুল, 3 মাস পর পর নিতে হয়। খাবার দাবারের মাধ্যমে কিন্তু এই ব্লকেজের পরিমাণ আপনি কমাতে পারবেন। সেটা হলো, যেমন নেট্টোকাইনেজ নামক একটি এনজাইম রয়েছে, এই নেট্টো যে ফুড রয়েছে সেগুলো যদি আপনারা খেতে পারেন, সেখান থেকে গবেষণায় দেখা গেছে যে প্লাগ সাইজ অথবা ব্লকেজের পরিমাণ কমে। এখন আরো অনেক ভিটামিনস মিনারেলস রয়েছে বিভিন্ন খাবারের ভিতরে। সেই খাবারগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনি এই প্লাগ বার্ডেন অথবা ব্লকেজের সাইজ বা পরিমাণ এটি কমাতে সক্ষম হতে পারেন। সেই খাবারগুলো কি কি? কোনো একটি বিশেষ খাবারে এটি পাওয়া যায় না, যেমন কোনো একটি বিশেষ ঔষধ বা ট্যাবলেটের ভিতরেও এটি কিন্তু নেই, তবে অনেকগুলো খাবারের ভিতরে এগুলো আছে। এখন সেই যে মিনারেলসগুলো, উপাদানগুলো এক একটি খাবারে হয়তো এক একটি রয়েছে, কিন্তু আপনার অনেকগুলো মিনারেলস প্রয়োজন হবে এই চিকিৎসার জন্য। তাহলে আপনাকে যেটা করতে হবে, এই খাবারগুলো খেতে হবে। খাবারগুলো হলো সব প্লান্ট বেসড খাবার, অর্থাৎ বিভিন্ন সবজি, ফল, সালাদ, এই খাবারগুলো, এবং নাটস, বিনস, লিগিউমস, এই যে প্লান্ট বেসড যে এই খাবার এর ভিতরে রয়েছে। এখন আমি যদি নাম ধরে ধরে একটা একটা বলি, তাহলে আপনাদের কিন্তু খাবারগুলো খুঁজে পেতে অনেক সমস্যা হবে। তার চেয়ে আপনারা যদি একটা প্ল্যান তৈরি করেন যে আপনারা প্ল্যান্ট বেসড খাবার খাবেন, এবং সেখানে ফল থাকবে, সবজি থাকবে, নাটস থাকবে, লিগুইমস থাকবে, সালাদ থাকবে, এই যে আইটেমগুলো আমাদের আপনার চারপাশে বাজারে যেগুলো পাওয়া যায়, আপনি চেষ্টা করবেন প্রতিদিনই ওর একটি, দুটো, তিনটি আইটেম খেতে। প্রতিদিন 3টে আইটেম আপনি রাখবেন, তাহলে দেখবেন যে এবং যত প্রকার সিজনাল ফ্রুটস, সালাদ, তরকারি বাজারে আসে সবগুলো খাওয়ার চেষ্টা করবেন সিজনে, এবং আপনি দেখবেন যে সেখান থেকে আপনার হার্টের জন্য উপকারী উপাদানগুলো আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।